এত সম্পদ, এত বিশাল সম্পদ, টাকার প্রয়োজন টাকা দিব, লক্ষ টাকার দরকার লক্ষ টাকা দিব, কিন্তু আমি সবচেয়ে সুন্দর একটা নারী বিয়ে করতে চাই। ওই দিক দিয়া ওই মহিলাটা ডাক দিয়া বলে, যুবক, এই শহরের মধ্যে সবচেয়ে একটা সুন্দরী রমণী আছে, তার মতো সুন্দরী আর কেউ নাই। এবার যুবকটা বলে, ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ করাইয়া দাও। এবার ওই মেয়েটার সাথে যুবক যখন বিবাহের প্রস্তাবের জন্য বলল, মহিলাটাকে বলল, উখতুবিহা আলাইয়া, যাও গিয়া বলো যে তোমাকে বিবাহ করার জন্য একজন বড় সবল, সুস্থ সবল, বড় টাকাওয়ালা আছে, আমার কাছে সে বিয়ে বসবে কিনা। মেয়েও বড় খুশি, এতদিন বিভিন্ন পুরুষের সাথে শুইয়া ঘুমাইয়া টাকা কামাইতাম, বেশ্যা ছিলাম, এখন যদি একটা স্বামী পাই টাকাওয়ালা, আর কিছুই লাগে। কিন্তু বর্তমানে আফসোস হলো, বর্তমান সমাজেও হাইরে কত মহিলা নিজের ইজ্জত চরিত্র, স্বামী ওই দিক দিয়া বিদেশ, স্বামীর বিদেশি টাকা পাইয়া মহিলা ব্যালেন্স হারাইয়া, নিয়ন্ত্রণ হারাইয়া, নিজের চরিত্রটাকে ধ্বংস করিয়া জাহান্নামের প্রতীক হয়ে ঘুরতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মা পরকীয়ার সাথে জড়িত হওয়ার কারণে বহু নিজের আপন কলিজার সন্তানকে হত্যা করে, নিজের সন্তানকে মা গলা টিপে হত্যা করে। এই সমাজে আজকে এত নোংরা হয়ে গেছে। আজকের সমাজে গত বছরও এক মাহফিলে বলেছিলাম, তখন গত বছর ওই ঘটনাটা গত বছরের আগের বছর ঘটেছিল কিশোরগঞ্জে। নিজের আপন মেয়েটা মহিলা মাদ্রাসাতে পড়ে, মা তার মামাতো ভাইয়ের সাথে জড়িত, সেই প্রেমের কারণে এরপর মেয়েটা ওই মাটাকে কতদিন ওয়াজ করে বুঝাইলো, মাগো আপনি সেই পথে হাঁটবেন না, আপনি জিনা করবেন না, মা আপনি সেই পথ থেকে ফিরে আসেন। মার মেয়েটা কেন টের পাইল, এই জন্য মা পরকীয়ার সেই বাড়িটাকে নিয়ে আপন মেয়েটাকে দর্শন করাইয়া তারপরে মারছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে সেই দর্শনের সংখ্যা কম না বেশি? এমনি আর জোরে কোন কম না বেশি? দর্শকের সংখ্যা কম না বেশি? কি বলবো, পুরো আফসোস। বর্তমানে 6 বছরের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 7 বছরের শিশুটাকেও দর্শন করে মারে। এ যুবক, বর্তমানে বৃদ্ধা মা, সেই মায়ের চরিত্রটাও নিরাপদ না, সেই মাটাকেও দর্শন কইরা শেষ কইরা দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? এগুলা হলো কিয়ামতের আলামত। রাসূল বলেন, কিয়ামত যত ঘনিয়ে আসবে জিনার সংখ্যা তত বেড়ে যাবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে নারীদের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান সারা দুনিয়া ঘুরে বর্তমানে একজন পুরুষের পিছনে আপনার ঘুম ভাঙে নাই, মসজিদের মাইক থেকে এলান হয়ে গেছে। কিসের এলান? চক্ষুটা মিলা দেখেন না, এটা তো সাধারণ এলান না, মরার এলান, মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে। সাথে সাথে দেখবেন ইমাম সাহেব পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই স্লোগানটা আসলে একটা আতঙ্কিত একটা স্লোগান। চিন্তা করছেন? মানে আওয়াজটা শুনলেই ভিতরটাকে পাউনি। এর মানে দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত হলো একজন মানুষ আপনার আমার থেকে চলে গেল, তাকে আমরা আর জীবনেও খুঁজে পাবো। এই জন্য আজকে নিয়ত করেছি, মনটাকে একটু নরম করে বসেন। মনটাকে একটু নরম করে বসেন। একদিন এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না। আপনার আমার বয়স যতটুকু, চিন্তা করেন এই দুনিয়াতে আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার বয়স বর্তমানে যদি হয় 29, আজ থেকে 31 বছর আগে আমি কোথায় ছিলাম কেউ বলতে পারেন? আপনার বয়স যদি হয় 60, 62 বছর আগে কোথায় ছিলেন? এই হিসাবটা দুনিয়ার কেউ করতে চায় না যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় রওনা। কথা বলেন ঠিক কিনা?
এই তিনটা কথা যে শিখতে পারে, কোথায় ছিলাম জানি না, কোথায় আসছি দুনিয়ায়, কোথায় রওনা জানি না, এখন আসি তা জানি, কোথায় যাচ্ছি তা জানি। এই জন্যই কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। একদিন মৃত্যুর এলান সংবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শোনো, এমন একটা সময় ছিল দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর এমন একটা সময় ছিল, হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো অস্তিত্ব ছিল না। সবাই আমরা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আল্লাহ দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কেউ জানতো না আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। মা জানতো না, বাবা জানতো না, কিন্তু আল্লাহ বড় মায়া করে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন। আমি আপনি সুন্দর হব নাকি কালো হব নাকি লম্বা হব নাকি বেটে হব, দুনিয়ার কেউ জানে না। দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে জানতে পারলো এই ব্যক্তিটা দেখতে কালো, দেখতে সুন্দর, দেখতে বিশ্রী, দেখতে ল্যাংড়া, দেখতে আতুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিম ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ কো বান্দা, তোমার অস্তিত্বের শুরুটা ছিল একটা নাপাক পানি। ওই নাপাক পানিটা আল্লাহ বাবার সলবে থেকে আল্লাহ বের করে নিলেন, মায়ের তুরাব থেকে আল্লাহ বের করে নিলেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলবন মানে হলো পিঠের হাড়, পিঠের যে মেরুদণ্ড আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গা থেকে আপনাকে আমাকে বাবার ওই পিঠের থেকে আল্লাহ বের কইরা মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পৌঁছে দিলেন। শুধু বাবার পানি দ্বারা নয়, আল্লাহ বলেন মায়ের এই বুকের মধ্যস্থল থেকে আরেক ফোঁটা পানি আমি আল্লাহ মিশাইয়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ওই পানিটার কোনো পাওয়ার নাই, পানিটার কোনো পাওয়ার নাই। বর্তমান বিজ্ঞান বলে যে পানিটা আল্লাহ মায়ের রেহেমের মধ্যে ঢুকাইছে, ওই এক ফোঁটা পানির মধ্যে 2 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত জীব এটার মধ্যে ছিল। আল্লাহ সবাইকে ফেল করাইয়া আপনাকে আমাকে ওই পানির মধ্যে আল্লাহ মায়ের রেহেমের মধ্যে পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ। 20 লক্ষ আমার আপনার সাথে ছিল, নিম্নে 2 লক্ষ ছিল। কেউ বুঝতে পারে নাই, আপনি আমি প্রতিযোগিতা কইরা পয়সা গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার মায়ের রেহেমের মধ্যে আসলাম। মায়ের পেট একটা জগৎ, এর আগে ছিলাম রূহ জগতে। আল্লাহ মায়ের পেটের মধ্যে আল্লাহ পাঠায়া দিলেন। ওই পেটের মধ্যে আমি আপনি 1 মাস 2 মাস 3 মাস করতে করতে এইভাবে আপনি আমি বড় হতে শুরু করলাম।
মায়ের পেটটা বড় হতে শুরু করে, আর ওই দিক দিয়া মায়ের খাবার বন্ধ হয়ে যায়। মা চাইলে খাইতে পারে না। 5 মাস 4 মাস হওয়ার পরে আপনার আমার ভিতরে আল্লাহ রূহ দিয়া দিলেন। 3-4 সপ্তাহ যাওয়ার পরে আল্লাহ পাক আমার হার্টবিটটাকে জারি করে দিলেন। এ মাটির তৈরি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোথায় ছিলি, কেমন ছিলি? দুনিয়ার তোর মা জানতো না, তোর বাবা জানতো না, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা তোকে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ওই মায়ের পেটের মধ্যে যখন বান্দা তুই ছিলি, এ বান্দা আমি আল্লাহ ওই মাটাকেও আমি আল্লাহ হেফাজত করছি, তোকে আমি আল্লাহ হেফাজত করছি। ওরে বান্দা 5 মাস হওয়ার পরে বান্দা তোর জবান দিয়ে আমি আল্লাহ খাবার দেই নাই, জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। মায়ের তারের সাথে তোর নাভির তারটাকে আমি আল্লাহ জয়েন করাইয়া এরপর বান্দা তোদেরকে আমি আল্লাহ খানা দিলাম ওই মায়ের পেটের ভিতরে। 9 মাস পার হওয়ার পর 10 মাস পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠাইবেন, ফেরেশতারা তখন আপনাকে আমাকে ডাক দিয়া বলে, এ বান্দা এবার তোর সামনে আর একটা জগৎ, এই মায়ের পেটের দিকে বড় লম্বা জগৎ। তখন আমি মায়ের পেটের মধ্যে কলিজার মধ্যে এমন জোরে একটা আঘাত মারছি গো, তখন মায়ের কলিজার মধ্যে একটা ব্যথা লাগছে। ওই মা ঘুমটা ভাঙ্গিয়া তখন মা জননী ফাল মাইরা উঠে বসে গেছে। বাবা তখন ডাক দিয়া বলে, এরে তুমি কেন রাত্রি বেলায় তো গভীর রাত্রি তুমি ঘুম থেকে উঠে গেলা? মা ডাক দিয়া বলে, সন্তান পেটের মধ্যে একটা লাথি মারছে, ওই লাথিটা আমার কলিজা পর্যন্ত লাগছে। এরপরেও মা আপনাকে আমাকে ধ্বংস করে নাই। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইবেন, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মা এরপর যখন আপনাকে আমাকে প্রসব বেদনা উঠে গেল, মায়ের ব্যথার যন্ত্রণা বেড়ে গেল, বর্তমান আধুনিক জমানায় দৌড়াইয়া গিয়া ডাক্তারের কাছে ডাইরেক্ট সিজার করে বের করে নিয়ে আসে। সহ্য করতে পারবে না, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় দেয়, বউ এত কষ্ট সহ্য করতে পারবে না। বিবির সুখের জন্য স্বামী টাকা পাঠাইছে, সিজার করে সন্তান নিয়ে আসছে। এরপর আবার মা শরীর নষ্ট হবে, বুকের দুধটা খাওয়াতে চায় না। ওই জায়গাতে যেই মা নিজের বুকের দুধ সন্তানকে খাওয়াতে চায় না, ক্ষুধার কসম ওই সন্তানও মায়েকে খাবার দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর মা বাবা আপনাকে আমাকে দুনিয়াতে আসার জন্য সহজ করলেন। দুনিয়াতে এবার আসলাম, দুনিয়ার জিন্দেগি কাটাইতেছি। এবার দুনিয়াতে আসার পর শুনতে পাইলাম আবার এই দুনিয়া ত্যাগ করতে হবে। ডানে বামে আপনার আমার সামনে কত মরণের সিগন্যাল শোনা যায়, কত মানুষ মরে গেল। এখানে এমন কেউ নাই যার আপনজন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই, এমন কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি, ওরে বান্দা আবার মাটির মধ্যে নিয়ে আসবো। দুনিয়া
দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে চিরকাল রাখবো না। আল্লাহ পাক আবার দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন। চূড়ান্ত সিগন্যাল হয়ে গেল। নিজের মা বিদায় হইল, বাবা বিদায় হইল, এরপর কত সন্তান মারা গেল, ভাই মারা গেল, দাদা দাদি নানা নানি বহুজনে মারা গেল, কিন্তু আমাদের মরণের শিক্ষা, মরণের বুঝ আমাদের ভিতরে ঢুকে না। একই দিন এই দামি শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একই দিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যায়, আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। জুড়ে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে দেখতে চাই, আমি আল্লাহকে যারা জান্নাতের মধ্যে দেখতে চাইবে, ওরে বান্দা জান্নাতের মধ্যে যারা আমি আল্লাহকে চাইবে, আমি আল্লাহ বান্দার সাথে দেখা দিব। দুনিয়াতে ওই বান্দা বান্দি দুইটা আমল করতে হবে। এক নাম্বার হলো বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করবে, আর দুই নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না। এক নাম্বার নেক আমল করা লাগবে, আমল করা লাগবে, কিন্তু আল্লাহর সাথে শরীক, আল্লাহর সাথে যারা শরীক করে এদের জিন্দেগি, মুশরিকদের জিন্দেগি দুনিয়াতেই ধ্বংস। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, মুশরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর সাথে শরীক কত বড় খারাপ। আল্লাহ আসমান জমিন বানাইতে গিয়ে কোনো শরীক রাখে নাই, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইতে গিয়ে কোনো শরীক রাখে নাই। দুনিয়াতে আসার পরে এই সাজদাটা যদি গায়রুল্লাহর সামনে দেই, এই সাজদাটা যদি কোনো মানুষের পায়ের নিচে নিয়ে রাখি, এই কপালটা যদি কোনো মানুষের সামনে নিয়ে ঠেকাই, খোদার কসম সেটাই হলো শিরিক। সেই ব্যক্তি শিরিক করবে সে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে? জান্নাতে নেওয়ার দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষের হাতে ধরে, যেমন বর্তমানে পীরের কাছে যায়, কি উদ্দেশ্য? বলে পীরের সাথে আমিও জান্নাতে যাইতাম। হ্যাঁ ভালো কথা, পীর যদি হক্কানি হয়, আল্লাহওয়ালা হয়, সেই পীর আপনাকে সবক দিবে, আমল দিবে। সেই আমল যদি মানতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, আর যদি না মানতে পারেন আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পীর যদি প্রস্তাব করে পানি না লয়, খোদার কসম সেই পীরের মুরিদ বাথরুম কইরাও পানি নিবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কুমিল্লা দাউদকান্দি গেছিলাম প্রোগ্রামে, যাওয়ার পরে এই পার্শ্বে এক পীরের ঘটনা শুনাইলো, হুজুর বছরে একবার গোসল দে। কয়বার গোসল দে?
বাৎসরিক গোসল, পীর বাবার বাৎসরিক গোসল। সেই পীরের গোসলের মধ্যে আবার পানি মাটিতে পড়া যাবে না, বেয়াদবি হবে। পীরের নিচে সারে কাগজ বিছাইয়া এরপর পীর বাবারে গোসল দেওয়াইয়া ওই ল্যাংটা বাবার ওই যে পানি, 1 বছর বালকেরা প্রস্রাব করেও পানি নেই নাই, পায়খানা করেও পানি নেই নাই, সারাটা বছর পানি না নেওয়ার কারণে আপনি তো 3 দিন গোসল না দিলে শরীর ফ্যাকাশ হয়ে যায়। ওই ব্যক্তিটা বছরের পর বছর গোসল দিতে চায় না, বাৎসরিক গোসল দেয়। তারপরেও ভক্ত মুনি দ্বারা সেই ব্যক্তিটার ওই যে পানিটা জমিনে পড়তে দেয় না, ওই পানিটা ভক্তরা বোতলজাত করে ভরে ভরে বাড়িতে নিয়ে যায়। নিয়ত করে করে পীর বাবার নাপাক পানি তারা পান করে। জোরে কর নাউজুবিল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুমিরুবা রায়ে দুনিয়া দুজখ, কাফেরু বারায়ে দুনিয়া জান্নাতাস। এর যুবক, দুনিয়ার মধ্যে আপনার আমার তাকে হবে না। দুনিয়ার মধ্যে একদল হবে জান্নাতি দল, আর একদল হবে জাহান্নামীর দল। যারা জান্নাতে যেতে পারবে, কুল্লু নাফিসিন দাইকাতুল মাউত। জোরে করুন আল্লাহু আকবার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে যারা জান্নাতি হয়ে যাবে, কবরে যাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, যেই ব্যক্তিটার হাতের মধ্যে আমলনামার হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট চলে আসবে, আল্লাহর কসম সেই ব্যক্তিটাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। বেহেশত আযাব কে আজারি নাবাসদ, কাছে রাবা কাছে কারে নাবাসদ। হার কে দাওয়াত খাউফে আকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই? এ জোরে বলেন, জান্নাতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। এরে আমার ভাই, এই দুনিয়ার জিন্দেগি থেকে কেউ তো টাইমের আগে মরেও না, আবার টাইমের পরেও যায় না। কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না। যাদের কপাল ভালো, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতীদের প্যান্ডেলে চলে আসবে, তারপর জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। যেই সমস্ত মানুষগুলি জাহান্নামে যাবে, এদের আমল খারাপের কারণে জাহান্নামে যাবে। আর যারা জান্নাতে যাবে, ওই মানুষগুলি দুনিয়াতে ভালো মানুষ হইয়া জান্নাতি লেবাস পরিয়া জান্নাতে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, তোমরা যেখানেই যে অবস্থায় থাকো, এরে বান্দা, মৃত্যু তোমাদের সামনে একদিন আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা?
আর জোরে বলেন ঠিক কিনা? মরবেন না এমন কেউ আছেন এখানে? মরবেন না, বেঈমানরা মরে না, সবাই মরে। একদিন আমাদেরকেও মরতে হবে। মৌতু কাসিং কুল্লু নাফসিং শারিবুন কবরু বাইতিং কুল্লু নাফসিং দাখিলুন। এরে বান্দা, দুনিয়াতে যদি আপনার মরণ যখন লেখা হবে তখনই আপনার মরণ হবে। আর যদি আপনার মরণ লেখা না হয় মরবেন না। একটা মুহূর্ত আগেও কেউ মরে না, একটা মুহূর্ত পরেও কেউ মরে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা আনছি। আল্লাহ পাকের একজন বান্দি গর্ভধারিণী মা রাত্রিবেলা প্রসব বেদনা উঠে গেছে। আল্লাহর বান্দি তার একজন গোলাম ছিল, একজন চাকর ছিল। আল্লাহর বান্দিটা তখন ওই চাকরটাকে ডাক দিয়া বলে, রে এ চাকর, এখন আমার প্রসব বেদনা উঠে গেছে। চাকরকে বলতে বলতে আল্লাহর বান্দিটা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান জন্ম দিছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটা আনা হয়। আল্লাহর বান্দিটা একটা কন্যা সন্তান জন্ম দিছে। এই কন্যা সন্তানটা জন্ম দেওয়ার পরে তখন আল্লাহর বান্দিটা গোলামটাকে ডাক দিয়া বলে, রে গোলাম, ফা আমারাত আজিরাহা আইয়াতিয়াহা বিনার। এরে বান্দা, ও আমার চাকর, আমার জন্য আগুন নিয়ে আস। রাত্রিবেলা আল্লাহর বান্দি সন্তান জন্ম দিয়েছে, তার জন্য আগুন নিয়ে আসার জন্য বলে গোলাম তার মুনিবের জন্য আগুন আনার জন্য ঘর থেকে বের হবে। দরজার কাছে যাওয়া মাত্রই শুনতে পাই, গোলাম দেখতে পায় দরজার সামনে একজন সাদা তপ্তবে পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়ানো। হঠাৎ গোলামটা তাকায়া দেখে, ফাইদা হুয়া বিরাজুলিন ওয়াকিফিন আলাল বাব, একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়ানো। ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও? বলে, আমার মুনিব সন্তান জন্ম দিয়েছে, এই জন্য আমার মুনিবের জন্য আগুন নিয়ে আসতে যাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, এরে যুবক, কি সন্তান জন্ম দিছে? মা ওয়ালাদাতিল মারআ, মহিলা কি সন্তান জন্ম দিছে? এবার গোলাম ডাক দিয়া বলে, ফাকালা জারিয়াতান, একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে যুবক, আমা ইন্নাহা সাতাজলি বিমিআতি রাজুলিন, যুবক, তুমি যে মেয়েটার জন্য আগুন আনতে যাও, ওই কন্যা সন্তানটা একদিন বড় হবে, সুন্দরী হবে, 100 পুরুষের সাথে জিনা করবে। সূরা নাউযুবিল্লাহ। 100 পুরুষের সাথে জিনা করবে, এর মানে সে ব্যভিচার হবে, জিনাকারী হবে, পাপিষ্ট হবে। এই মেয়েটা সবচেয়ে সুন্দর হওয়ার পরে এরপরে এই মেয়েটা সাতাজনি বিমিআতি রাজুলিন থুম্মা ইয়াতাজাওয়াজুহা আজিরুহা, এরপরে এই মেয়েটাকে বিয়ে করবে একটা চাকর বিয়ে করবে। যুবকটা তো কহা আগুন আনতে যামু, এটা কি আবার বেশ্যা নারীর লাগি? এই মেয়েটা বেশ্যা হবে, বহু যুবকের চরিত্র হরণ করবে। না না, এটা দেওয়া যাবে না। যুবকটার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকছে একটা সরি নিয়া ঘরের মধ্যে ঢুকার পরে এরপর ফাবাজাল জারিয়াতা বিসিকিনিন ফি বাতনিহা, এই যুবক
এই ছুরিটা দিয়া এই নবজাতক শিশু মেয়েটার পেটের মধ্যে একটা আঘাত করলো, ঘুষা মারলো, পেটটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। দ্বিখণ্ডিত করার পরে এবার যুবকটা এখান থেকে বেগে গেল। ফাখরাজা হারিবা, যুবকটা যখন ফাশাক্কাহু তুম্মা যাহাবা হারিবা, এরপর যখন দেখলো পেটটা ফেরে গেছে, এবার যুবকটা এই জায়গা থেকে বাগিয়া দূরে চলে যায়। যুবকটা এখান থেকে ভাগতে শুরু করলো। এবার যুবকটা ভাগার পর ওয়াযান্না আন্নাহা কাদ মাতাত, বোধহয় এই মেয়েটা মারা গেছে। আর কোনো যুবককে এরকম বেশ্যাগিরি করতে পারবে না, কোনো যুবকের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবে না। যুবক খুশি হইয়া এখান থেকে বেগে যায়, কিন্তু মা জননী সে তো জানে না তার সন্তানটাকে কেন মারা হয়েছে। কিন্তু ওই মা সে তো পেটের মধ্যে নিছে, মা সন্তানটাকে ফালাইতে পারে নাই। সাথে সাথে মা উঠে বসিয়া এই সন্তানের পেটটাকে সেলাই করে দিছে। মেয়েটাও আর মরে নাই, আল্লাহ বাঁচায় দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই মেয়েটার পেট পারার পরেও কিন্তু মেয়েটা মরে না। যুবক ওই দিক দিয়া দ্বীপের মধ্যে চলিয়া যায়। দ্বীপের মধ্যে গিয়া দীর্ঘকাল পর্যন্ত ওই যুবক ওই যে দ্বীপের মধ্যে গিয়া বিশাল সম্পত্তির মালিক হয়। আর এই দিক দিয়া মেয়েটা একদিন বড় হয়। ফাবারিআত ওয়াসাব্বাত ওয়া তারাআত, এই মেয়েটা টকবকে যুবতী, সুন্দরী যুবতী হয়ে গেল। সুন্দরী যুবতী হওয়ার কারণে এ যুবক বলো, এই এলাকার মধ্যে যদি একটা মেয়ে যদি সুন্দরী হয়, ওই মেয়েটার পিছনে বহু যুবক সিরিয়ালে জ্বালা যন্ত্রণা করে কি করে না? অবশ্যই করে, কারণ দুনিয়াটা সৌন্দর্যের পিছনে ঘুরে। যে মেয়েটা যত সুন্দর, এই মেয়েটার পিছনে জ্বালা যন্ত্রণাকারী যুবকের সংখ্যাও বেড়ে যায়। এবার ওই দিক দিয়া মেয়েটা এ যুবক যখন পেকে গেল, মেয়েটা এই দিক দিয়া বহু পুরুষের সাথে জিনা করলো। জিনা করার পর এবার দীর্ঘ 25 বছর পর ওই যুবক আবার এই শহরের মধ্যে ফিরে আসার পরে ফাকালা লিআজুজিন, একটা বৃদ্ধাকে ডাক দিয়া বলল, ইন্নী উরিদুল আন আতাজাওয়াজা, আমি তো এই শহরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাই। কারণ আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার এত সম্পদ, এত বিশাল সম্পদ, টাকার প্রয়োজন টাকা দিব, লক্ষ টাকার দরকার লক্ষ টাকা দিব, কিন্তু আমি সবচেয়ে সুন্দরী একটা নারী বিয়ে করতে চাই। ওই দিক দিয়া ওই মহিলাটা ডাক দিয়া বলে, যুবক, এই শহরের মধ্যে সবচেয়ে একটা সুন্দরী রমণী আছে, তার মতো সুন্দরী আর কেউ নাই। এবার যুবকটা বলে, ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ করাইয়া দাও। এবার ওই মেয়েটার সাথে যুবক যখন বিবাহের প্রস্তাবের জন্য বলল, মহিলাটাকে বলল, উখতুবিহা আলাইয়া, যাও গিয়া বলো যে তোমাকে বিবাহ করার জন্য একজন বড় সবল, সুস্থ সবল, বড় টাকাওয়ালা আছে, আমার কাছে সে বিয়ে বসবে কিনা। মেয়েও বড় খুশি, এতদিন বিভিন্ন পুরুষের সাথে শুইয়া ঘুমাইয়া টাকা কামাইতাম, বেশ্যা ছিলাম, এখন যদি একটা স্বামী পাই টাকাওয়ালা, আর কিছুই লাগে। কিন্তু বর্তমানে আফসোস হলো, বর্তমান সমাজেও হাইরে কত মহিলা নিজের ইজ্জত চরিত্র, স্বামী ওই দিক দিয়া বিদেশ, স্বামীর বিদেশি টাকা পাইয়া মহিলা ব্যালেন্স হারাইয়া, নিয়ন্ত্রণ হারাইয়া, নিজের চরিত্রটাকে ধ্বংস করিয়া জাহান্নামের প্রতীক হয়ে ঘুরতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মা পরকীয়ার সাথে
কাজে জড়িত হওয়ার কারণে বহু নিজের আপন কলিজার সন্তানকে হত্যা করে, নিজের সন্তানকে মা গলা টিপে হত্যা করে। এই সমাজে আজকে এত নোংরা হয়ে গেছে। আজকের সমাজে গত বছরও এক মাহফিলে বলেছিলাম, তখন গত বছর ওই ঘটনাটা গত বছরের আগের বছর ঘটেছিল কিশোরগঞ্জে। নিজের আপন মেয়েটা মহিলা মাদ্রাসাতে পড়ে, মা তার মামাতো ভাইয়ের সাথে জড়িত, সেই প্রেমের কারণে এরপর মেয়েটা ওই মাটাকে কতদিন ওয়াজ করে বুঝাইলো, মাগো আপনি সেই পথে হাঁটবেন না, আপনি জিনা করবেন না, মা আপনি সেই পথ থেকে ফিরে আসেন। মার মেয়েটা কেন টের পাইলো, এই জন্য মা পরকীয়ার সেই বাড়িটাকে নিয়ে আপন মেয়েটাকে দর্শন করাইয়া তারপরে মারছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে সেই দর্শনের সংখ্যা কম না বেশি? এমনি আর জোরে কোন কম না বেশি? দর্শকের সংখ্যা কম না বেশি? কি বলবো, পুরো আফসোস। বর্তমানে 6 বছরের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 7 বছরের শিশুটাকেও দর্শন করে মারে। এ যুবক বর্তমানে বৃদ্ধা মা, সেই মায়ের চরিত্রটাও নিরাপদ না, সেই মাটাকেও দর্শন কইরা শেষ কইরা দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? এগুলা হলো কিয়ামতের আলামত। রাসূল বলেন কিয়ামত যত ঘনিয়ে আসবে জিনার সংখ্যা তত বেড়ে যাবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে নারীদের সংখ্যা বেড়ে যাবে। বর্তমান সারা দুনিয়া ঘুরে বর্তমানে একজন পুরুষের পিছনে 17 জন করে মহিলা পড়ে। মিয়া বিয়া করেন কয়টা? কয়টা বিয়া করতে পারেন? একটা পুরুষের পিছনে 17টা করে নারী। বর্তমানে বাংলাদেশে একজন পুরুষের পিছনে 5 জনের উপর নারী। বিয়া করবেন একটা, বাকি 4টা যাইব কই? বাকি 4টা কোথায় যাবে? এই জন্য দুনিয়া ইজ্জত লেয়া চলতে হবে। ওই মেয়েটা উপর সুন্দরী হয়ে গেছে, যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেছে। ওই মেয়েটাকে যখন বিবাহ করে ফেললো, যুবক বিবাহ করার পরে এবার বাসর ঘরে গেছে। বাসর ঘরে এই যুবকটা ঢুকার পরে মেয়েটা ডাক দিয়া বলে, আপনি কিভাবে এত স্বাবলম্বী হইলেন, এত বড় লোক হইলেন? এবার যুবক তার বৃত্তান্ত শুনাইল, আমি আমার একজন মহিলার চাকর ছিলাম। ওই আমার চাকর, আমার মহিলাটা যখন একটা মেয়ে সন্তান জন্ম দিছে, সেই মেয়ে সন্তানটাকে আমি হত্যা করে ফেলছিলাম। তারপর বেঁকে গেলাম, বাগার পরে 25 বছর পর আসলাম। মেয়েটা এবার বুঝে ফেলছে এই যুবকটাই সেই যুবক, যে যুবক আমাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এবার মহিলা মেয়েটা ডাক দিয়ে বলে, এরে স্বামী বলো, আপনি যে এই পর্যন্ত বেগে গেলেন, আমি তো সেই মেয়ে, যেই মেয়েকে আপনি হত্যা করে ফেলছেন। স্বামী আমার, আপনি যদি বিশ্বাস না হয় আমার পেটটা আমি খুলাইয়া দেখা দিই, আপনি আমার এই জায়গার মধ্যে ছুরি মারছেন। এই ছুরি মারার কারণে আমার পেটটা এরকম দ্বিগুণিত হয়ে গেছে। আমার মা আমার পেটটাকে সেলাই করার পর এরপরে আল্লাহ আমাকে সুস্থ করেছে। এবার স্বামীটা ডাক দিয়া বলে, আপনি যদি সেই মেয়েটা হন, আপনার ব্যাপারে 2টা আমি সংবাদ পেয়েছিলাম। আমার স্ত্রী বলো, ওই লোকটা বলেছিল আপনার 1 নাম্বার হবে আপনি 100 পুরুষের সাথে জিনা করবেন। আপনি কি আসলে জিনাকারিনী? এবার মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ, তবে সংখ্যা কত হবে জানা নাই। লা আদরি মা আদাদুহুম, সংখ্যা কত হবে জানি না, তবে আমি জিনা করেছি বহু পুরুষের সাথে। এবার এরপরেও স্বামী ডাক দিয়া বলে, বিবি 2 নাম্বার হলো আপনার মরণ হবে, একটা মাকড়সার মাধ্যমে আপনার মরণ হবে। কারণ ওই যে দরবেশ বলেছে, হয়তো আল্লাহর কোন ফেরেশতা বলেছে। এবার যুবক ডাক দিয়া বলে, এরে আমার স্ত্রী, আপনার জন্য আমি সুন্দর একটা দুর্গ বানায়া নেই।
একটা সুরক্ষিত একটা দুর্গ বানাইছে, বানানোর পরে আবার মেয়েটাকে নিয়ে ওই দুর্গের ভিতরে রাখার পরে এবার ডাক দিয়া বলে, সাবধান, এই ঘরের মধ্যে যেন কোনো মাকড়সা না ঢুকতে পারে, ঢুকলেই মরণ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার মরণ কোন জায়গায় হবে? বৃদ্ধ বাবাজি, আপনি জানেন না, আমিও জানি না। আমার মরণ রাস্তায় হবে নাকি আমার মরণটা ঘরে হবে? আপনার মরণ রাস্তায় হবে নাকি ঘরে হবে আপনার জানা নাই, কিন্তু আমার আল্লাহ সেই মরণটাও লেখা রাখছে। কথা বলেন ঠিক কিনা? মাকড়সা যেন না ঢুকতে পারে, এই জন্য বড় একটা দুর্গ বানাইয়া এরপরে যখন এই মেয়েটাকে রাখছে, হঠাৎ একদিন তাকায়া দেখে উপরের দিক দিয়ে এক মাকড়সা বাসা বাঁধতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহর সাথে কৌশলগিরি চলে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যেদিক দিয়ে কৌশল করে বাঁচতে চাও, খোদার কসম বাঁচার কোনো সুযোগ নাই। যেইভাবে মরণ হওয়ার সেইভাবে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা খুব রাগ হয়ে গেছে, স্বামীও রাগ হয়ে গেছে, মেয়েটাও রাগ। হ্যাঁ, এই মাকড়সা দিয়া নাকি মরণ হবে, দেখবো কেমনে মরি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ওয়াল্লাহি লা ইন কুনতি ইয়াহা। এবার যুবকটা ডাক দিয়া বলে, বিবি রে, এই যে মাকড়সা দেখা যা, সাবধান, এটার থেকে বাঁচতে হবে। এবার ডাক দিয়ে বল, ওয়াল্লাহি লা ইয়াকতুলুহা ইল্লা আনা। আল্লাহর কসম, আমি এটাকে মাইরা দেখায়া দেব না, আমি এইভাবে মরতে পারি। এইভাবে মরতে চায় না। এবার দেখা যায় ফাআনজালুহা মিনাস সাকফি, মাকড়সাটাকে উপরের দিকে নিচের দিকে নিয়ে আসছে, নামায় নিয়ে আসছে। ফাআমিদাত ইলাইহা ফাওয়াতাআতা। এরপর মাকড়সাটাকে নামাইয়া জিদ্দে, এরপরে মাকড়সাটার পাও দিয়া ডইলা মারছে। পাও দিয়া ডলে মারার পরে এরপর বিইবহা মিরজিলিহা ফাকাতালাতহা ফাতার মিন সুমিহা শাইউন ফাওয়াকা বাইনা সুফরিহা ওয়া লাহমিহা। যখন দেখা যায় মাকড়সাটাকে নামানোর পরে, মারার পরে এরপর একটা সিটকি ফিলকি দিয়া উঠে যায় মাকড়সার একটু মাত্র সামান্য একটু জিনিস এই যে উড়াইয়া উঠে তার এই আঙ্গুলের নখ আর গোস্তের মধ্যে লেগে গেল। লাগার পর ওই মাকড়সার থেকে একটা বিষ তার এই আঙ্গুলের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে এবার তার পাটা যখন কালো হতে শুরু করে, এরপর দেখা যায় এই মাকড়সার বিষের কারণে এই যুবতীটা ছটফট করতে করতে মারা যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া মরণ দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? এই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারছে? কোন নবী রাসূল দুনিয়াতে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর, আপনি দুনিয়াতে আছেন, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বেঈমান কাফেররাও চলে যাবে। ও নবী, দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। মরণ তো একদিন হবেই হবে। দুনিয়াতে কেউ সুন্দর বাড়ি বানাইলো, ঘরে ঢুকতে পারে নাই। সুন্দর গাড়ি তৈরি করেছে, ঘরে ঢুকতে পারে নাই। ঘরে ঢুকার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? সব বানাইছে, সুন্দর বাড়ি বানানোর পর এরপরেও ব্যক্তি ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই। পাগল মন, পাগল হইয়া বড় সুন্দর বড় অট্টালিকা বানানোর পরে
এরপরেও ব্যক্তিটা ঘরের মধ্যে ঢুকতে পারে না, এরপরেও ব্যক্তিটা ঘরের মধ্যে শুইতে পারে না। ওরে পাগল মন, একদিন তোমার আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে। যেই ঘরের মধ্যে আপনাকে আমাকে শোয়ায়া রাখবে, সেই ঘর থেকে একদিন আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে। এরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, এই দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে যেতে হবে, ওই দিন আপনার আমার নাম মসজিদের মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া শুরু হয়ে যাবে। বিবি স্বামীর জন্য চোখের পানি ফালাইয়া গড়াইয়া গড়াইয়া চিৎকার মারতে থাকবি। রে আমার আব্বা জানেরা, ওই দিক দিয়া সন্তান আব্বু আব্বু বলে ডাকবে, ওই দিক দিয়া সন্তান মা মা বলে চিৎকার মারবে, সন্তানগুলি মা মা বলে চিৎকার মারবে। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই রূহটাকে নিয়ে ঘর থেকে বের হয় না। যখন সবাই চিৎকার করতে থাকে, তখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, এরে ঘরের বাসিন্দা, তোমরা আমাকে গালি দিও না, আমি তাকে 1 মিনিট আগেও নিয়ে আসি নাই, 1 মিনিট পরেও আমি বিলম্ব হয়ে আসি নাই, ওর টাইমে সে চলে গেছে, এবার তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরে আজকে এই ঘরের মধ্যে আসলাম, আবার এই ঘরে আসতে হবে। যতদিন পর্যন্ত আপনি আমি ঘরের মধ্যে থাকবো, ততদিন পর্যন্ত ঘরের মধ্যে মালাকুল মউত আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা বাড়ি ঘর। পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা সুখের ঘর।